ব্ল্যাক রোজটা খুলি, দেখি কেমন হয়েছে। দেখেছেন যে কয়লা দিয়ে বানাইছি। এটা হলো ব্ল্যাক রোজ, এটার মধ্যে ব্ল্যাক রোজের এরোমা দিয়েছি। আর এটা যে ব্ল্যাক যে কালারটা, এটা দিচ্ছি কয়লা, মানে কয়লা। আপনারা অবশ্যই জানেন যে কয়লা ধুইলে নাকি ময়লা যায় না, যতবার ধুবেন ততবার ময়লা যাবে, বাট কয়লা দিয়ে সবচেয়ে বেশি ময়লা কাটে। এটা আপনার দাঁতের হোক, স্কিনের হোক, বা আপনার পেটের হোক। চলুন দেখি সাবানটা খুলে কেমন হয়েছে। আমরা আগে ল্যাভেন্ডারটা খুলি, কালারটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ। ল্যাভেন্ডার ফুল আপনারা যদি গুগল সার্চ করেন দেখবেন যে ল্যাভেন্ডার ফুল ম্যাক্সিমাম বেগুনি হয়, কিন্তু হলুদ হয়, সাদা হয়, বিভিন্ন কালারের আছে। এই তেল আমরাই প্রথম বাংলাদেশে এটা নিয়ে কাজ শুরু করেছি। এর আগে আজ থেকে 30 বছর আগে চায়না বাংলাদেশ থেকে এই ভ্যান্নার বিচিরা চাষ করে নিত। তো এইটা দেখে বাংলাদেশ গভর্নমেন্ট এই ভ্যান্নার বিচির উপরে একটা প্রজেক্ট দাঁড় করায় কিছু সায়েন্টিস্টের উপরে দিয়ে। ওইটার উপরে একটা লিটারেচার হয়, বই আকারে ছাপায়। ওই বইটা আমি ঘাটতে ঘাটতে পেয়ে যাই গাজীপুর কৃষি ইউনিভার্সিটি থেকে। 4 কোটি টাকার একটা বাজেট হয় যে এই তেলটা আসলে কি কি কাজে লাগে। দুর্ভাগ্যবশত আমাদের দেশটা আসলে কুলুষিত দেশ। পরবর্তীতে আর এই ভ্যান্নার তেল নিয়ে বাংলাদেশে কোনো উদ্যোগ নেয়নি। মানে আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, তারপরে এসে আমি 2016 সালে তেলটা নিয়ে কাজ শুরু করি। এই হলো আমাদের ভ্যান্নার বিচি। আপনি যদি ভ্যান্নার বিচি গুলো একটু দেখেন, এটার গায়ে যে কারুকাজটা দেখেন, দেখতে খুব চমৎকার। কিন্তু উত্তরবঙ্গ থেকে নিয়ে আসি, বরিশাল থেকে আসে, এদিক দিয়ে চিটাগাং থেকে আসে। এই বিচি থেকে যে তেলটা হয়, এই তেলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হলো আমার বোতল রিফিলের ড্রাম। বাজারে যে তেলগুলা দেখেন আপনি দেখেন হোয়াইট, কাঁচের বোতলে পাওয়া যায়, কিন্তু ভ্যান্নার তেলের কালারটা আপনারা অরিজিনাল দেখে যান যে কি কালার হয়। আর এই তেলটা ব্যবহার একটা ছোট নিয়ম হলো, এই তেলের সাথে সমান সমান নারিকেল তেল মিশাতে হবে অথবা অলিভ অয়েল। এই তেলটা যখন আপনি হাতে নিবেন, দেখেন কত ঘন। দেখুন আপনি মধু দেখেছেন কিনা জানি না, মধু কিন্তু এত ঘন না। সো আমি শুধু এখন কসমেটিক সেক্টরে চুল এবং খুশকির সমস্যার জন্য এই তেলটা বিক্রি করছি। মানে এই 14টা সেক্টরের মধ্যে সবচেয়ে গরিব সেক্টর হলো গিয়ে এই কসমেটিক্স। দিল্লির CSD একটা প্রতিষ্ঠান আছে, ওখান থেকে আমি অর্গানিকের উপরে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিপ্লোমা করে আসি। এসে বাংলাদেশে এই ভ্যান্নার তেল সাথে আরো বিভিন্ন উপাদান দিয়ে প্রাকৃতিক অর্গানিক সাবান শুরু করলাম। আর এমন একটা সাবান বানাইতে চাইছি বাংলাদেশে আইসা যে যেটা মানুষ তার উপকারের জন্য কিনবে। তখন ঘাটতে ঘাটতে দেখলাম যে তুলসী, সাজনা পাতা, কয়লা বা দারুচিনি, এই সাবানগুলা বাংলাদেশে আবহাওয়া বা স্কিন অনুযায়ী বিভিন্ন প্রবলেমের সলভ করে। ব্রন, মেস্তা, দাউদ, র্যাশ, বা অনেকে বিভিন্ন কসমেটিক্স ইউজ করে। আমাদের এরকম অসংখ্য ডাটা আছে যে হোয়াইটনিং ক্রিম ব্যবহার করে মুখ জলসাই গেছে। ওই মানুষগুলা এখন আমাদের সাবান গত 1 বছরে ব্যবহার করে ও 30-40% রিকভারি করে ফেলছে। এবং এরকম অসংখ্য মানুষ আছে যারা চুলকানির কারণে হয়তো সে 20,000 টাকা খরচ করছে, কিন্তু আমার কাছে বলে যে আমি 1 লাখ টাকা খরচ করে ফেলছি। সো ওই মানুষগুলা এই সাবানগুলা ব্যবহার করে ফলাফল পেয়েছে। সো তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি যেটা চেয়েছিলাম যে মানুষের উপকারের জন্য প্রোডাক্টটা বানাতে চাই, আমি ওই জায়গাটা রিচ করতে পেরেছি। আমি এখন পর্যন্ত বানিয়েছি 170 রকমের, যেমন দারুচিনি, কয়লা, তুলসী, মিষ্টি কুমড়া, গাজর, লাউ, লাল মাটি, জাম পাতা, বিটরুট, ড্রাগন ফল, মানে যেই জিনিসগুলা মানুষের স্কিনে উপকারে আসে প্লাস ও রং দেয়, এই জিনিসগুলো আমি প্রকৃতি থেকে বেছে নেই। আমি যে জিনিসগুলো বানাই এটার জন্য আমি যে লেবার দরকার, ওই লেবারটাও মিনিমাম অনার্স পাস হইতে হবে। আমি যদি বলি যে SLS, ও SLS এর ডিব্বা খুঁজতে আমার 3 ঘন্টা যাবে, আমি এত বেতন কোথেকে দিব? সো এটার মধ্যে লেবার হইতে হইলো মাস্টার্স পাস। এর মাঝখানে 2-3 জন আমাকে হেল্পিং হ্যান্ড আছে, বাট সবকিছু আমাকেই। আমি যদি আজকে 5,000 সাবানের অর্ডার আসে, 5,000 সাবানই আমাকে বানাইতে হবে। আর এখন আমার পার ডে আমি কোল্ড প্রসেস সাবান 2000, মানে পার ডে 2000 বানানোর মতো ইনস্ট্রুমেন্ট এবং ক্যাপাসিটি টাইম অনুযায়ী পুরো 12 ঘন্টায় আমি 2000 সাবান বানাইতে পারি। কোল্ড প্রসেস সাবানে নারিকেল তেল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এরোমা অয়েল, ক্যাস্টর অয়েল, এই 5টা উপাদানের সাথে আমরা কস্টিক সোডা মিশ্রিত পানি দেই। যখনই কস্টিক সোডা মিশ্রিত পানি আপনি যে কোনো তেলে দিবেন ফেটে যাবে, এই সাবান হয়ে গেল। আর কোনো ব্যাপার নাই এখানে। কিন্তু এটার মধ্যে আপনি যদি উপকারিতা চান যে হ্যাঁ আমি এটার মধ্যে দিয়ে স্কিনের ব্রণ দূর করব, তখন আপনাকে ওই ব্রণের জন্য কিছু উপাদান দিতে হবে। যেমন আমরা দিই দারুচিনি এবং তুলসী, এই 2টা উপাদান ব্রণের জন্য কাজ করে খুব ভালো। আমার কাস্টমার হলো যারা প্রথমত যারা স্বাস্থ্য সচেতন, যে আমি বর্তমান সময়ে একটা ট্রেন্ড চলে এসছে, একটা রিক্সাওয়ালা চেষ্টা করে অর্গানিক প্রোডাক্টটা কিনতে, হয়তো তার যোগ্যতা বা ক্যাপাসিটি নেই, চেষ্টা করে। এই মানুষটা, যেই মানুষটা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে স্কিন ড্যামেজ বানায় ফেলছে, ওই মানুষটা আমার গ্রাহক। যেই মানুষটার মুখে বা স্কিনে কোনো ডিজিজ আছে, এটা হতে পারে ব্রণ, হতে পারে র্যাশ, হতে পারে চুলকানি, দাউদ, ওই মানুষটা আমার গ্রাহক। যারা একটু এলিট শ্রেণী, যারা কসমেটিক্সে বা লাইফস্টাইলে টাকা খরচ করে, তারা আমার গ্রাহক। আমি বেসিক্যালি লিটারেচার নিয়ে পড়াশোনা করেছি, বাংলা লিটারেচার। পরবর্তীতে থিয়েটার করতাম, থিয়েটার থেকে র্যাম্প মডেল, র্যাম্প করে মনে হয়েছে না এটা আমার জন্য না। পরে টুকটাক কিছু নাটকে ডাক পাই, করি। মিডিয়াতে গিয়ে মনে হলো যে না, ওটা তো লাইফ নাই, মানে ওটা আরেকটা লাইফ। তখন সব ছেড়ে দিয়ে আমি নরসিংদী চলে আসি। এসে কি করব মাথা নেড়া করে টাইম পাস করছি। এর মধ্যে আমার মেজু মামা, উনি অনেক রিচ কর্পোরেট মানুষ, উনি আমেরিকা থেকে আসে। এসে আমাদের বাসায় আসে। আমার মা বড়, সো আমার ছোট বড়ের জন্য উনি একটা ক্যাস্টর অয়েল নিয়ে আসে আমেরিকা থেকে। সো আমার মাকে দিদি দিতে উনি বলে যে দিদি এটা তো ভ্যান্নার
ভেন্নার তেল। তো আমরা তখন ছিলাম, মামারা যখন আসে সবাই মিলে গল্প করি। সো ভেন্নার তেল শুনি না, আমি জাস্ট চুপ। আচ্ছা ঠিক আছে, এটা কি জিনিস তো জানি, কারণ আমাদের আমি গ্রামে বড় হয়েছি, আমার বাবা দাদা সব গ্রামের। সো ভেন্না গাছ চিনি। সো মামা চলে গেল। এর সপ্তাহখানেক পরে আমার কাছে মনে হলো যে ভেন্নার বিচি থেকে তেল হয়, এটা মানুষ কাইটা ফালাইয়া দেয়। ছোট সময়ে আমাদের অঞ্চলে যারা একটু বাদাইম্মা বা যারা কাজ পায় না তাদেরকে বলো কিরে ভেন্ডা বাজাস, এটা একটা মানে প্রবাদ বাক্য, তাচ্ছিল্যের প্রবাদ বাক্য। তখন আমার কাছে ব্যাপারটা মজা লাগলো যে এই তেল বিদেশ থেকে আমার মামা নিয়ে আসছে, কিন্তু এটা দিয়ে আমরা মানুষের ব্যঙ্গ করি। ওকে, আমি তখন করলাম কি, আমার বর্তমানে এই যে হীরার আম্মা, উনি আমাদের বাসার কাজের মহিলা ছিল। সো উনাকে দিলাম কিছু টাকা, আমি কিছু টাকা রাস্তা দিয়ে রিক্সা ভাড়া করে ভেন্নার বিচি সংগ্রহ করলাম। সো তখন মার কাছে নিয়ে আসি, মা এটাকে শিলপাটায় বেটে পানির সাথে আগুনের সাথে তাপ দিয়ে আমাকে তেল বের করে দেয়। ওই তেলটা আমি 7-8 মাস ইউজ করি।